যাওয়া যাবে না। অনেক মানুষ হবে, আরে তুমি কেন এখনো ঘুমাচ্ছ, ওঠো ওঠো, মার্কেট করে দাও, আছে না নাই? কিন্তু নামাজের জন্য একদিনে ডাকছে। হ্যাঁ, মা বোনেরা করছে এই যে কাম সারছে, এইবার আপনি কিনা দিবেন। স্ত্রীকেও খুশি রাখার দরকার আছে না নাই? কিন্তু মা বোনদেরকে বলবো, শুধু আপনার কাছে আপনি ডাকবেন, আল্লাহর ইবাদতের জন্য স্বামীকে একটু জাগায়া দেন। কথা কয় না? আবার কিছু স্বামীও আছে, যদি কবে কবে ডাক দেয় অবস্থা খারাপ, বইয়ের উপরে শুরু হয়ে যায় অ্যাকশন, আছে না নাই? এ কথা বলতে হবে, আছে না নাই? এমন স্বামীও আছে, বউ আছে। বউ কারো দোষ দিবে হবে না, আমাদেরও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সহি বুঝ দান করুক, জোরে কোন আমিন। এবার আসুন, যে কথা বলতেছিলাম বিস্তারিত কথা নয়, শুধু সামনের দিকে চলবো। কষ্ট হচ্ছে আপনাদের? আছেন তো আপনারা? আমিও আছি, ভয় করেছি। আচ্ছা খুঁজে থুয়ে এত কথাকে ঘুরে নিয়ে, এই দেখেন উল্টা করে থুয়ে, ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যাঁ, আরে আপনারা তো মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, কথা কয় না, ঠিক আছে না? একটু 2-4 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বেশি বয়ান করে সমস্যা কি? ঠিক আছে না? আরে কি কয় দেখছেন, মার্কেটের চিন্তা তো না, চিন্তা হলো আপনারা কোরআন হাদিসের কথা শুনতেছেন, এর থেকে যদি একজন মানুষ এমন একটা কথা আমার জবান দিয়ে বের হয়ে গেল, যেই কথাটাই তাকে গিয়ে তাসির করবে। কথা বলেন না কেন? আর এই মানুষটা যদি একটা মানুষ পরিবর্তন হয়, আজকের মাহফিল সার্থক। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কারণ 2 ঘন্টা কথা বলতে গেলে 2-একটা কথা এদিক সেদিকে যায়, আবার ভালো কথাও বের হয়। এই ভালো কথা যদি একটা কোনো মানুষের আঘাত করে, আহারে হয়ে যায়। বেশি সময় আবার আলোচনা শুনতেছেন, এর ভিতর থেকে পয়েন্ট বের করেন যে কোনটা কোনটা। এক আল্লাহর বান্দা ওয়াজ করতেছে, 2 ঘন্টা বয়ান করছে, 2 ঘন্টা শুনতেছে, আর এক আল্লাহর বান্দা ওখানে গিয়ে পড়ছে আর উঠে যাচ্ছে। 2 ঘন্টা বয়ান শুনতেছে বা শুনবে এরকম, আর এক আল্লাহর বান্দা শুধু পড়ছে আর উঠে যাচ্ছে। পাশের একজন বলতেছে, কি রে এই মাত্র আসলা তুমি? কথা বুঝলেন? এই মাত্র আসলা তুমি, আবার এখনই উঠে যাচ্ছ, 1 মিনিট হয়েছে। তুমি 1 মিনিটে কি শুনলা আর কি বুঝলা, আর তুমি বাড়িতে যাচ্ছ? আর থাকবো না, আমার ওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ওয়াজ হয়ে গেছে, আমার ওয়াজ শোনা হয়ে গেছে, আমার আমল আমি পায়া গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 ঘন্টা বয়ান শুনতেছি, ওয়াজ পাইলাম না, তুই এই 1 মিনিটই ওয়াজ পায়া গেলি? 2 ঘন্টা শুনতেছ, ওয়াজ পাও নাই? আমি 1 মিনিটে ওয়াজ পাইছি, আমলের নিয়তে বসছি। কি আমলের নিয়তে বসলাম? ভাই কিছুক্ষণ আগে হুজুর একটা কথা বলছে, শুনছো? বলে কি বলেছে? হুজুর বলল, বাবারা জীবনে কোনোদিন গুনাহের কাজ করবেন না, নেকির কাজ ছেড়ে দিবেন না। এই এক কথা 2 কথার ভিতরে সব ঢুকা আছে না? আছে না নাই? কোনোদিন গুনাহের কাজ করবেন না আর নেকির কাজ ছাড়বেন না। গুনার সামনে আসলে গুনাহের কাজ ছেড়ে দেন না, এদিক যাওয়া যাবে না, এ কাজ করা যাবে না, এটা গুনাহের কাজ, এটা গুনাহের কাজ। এখন আমি যদি আপনাদের কাজ ছেড়ে দেই, তাহলে দেখবেন আপনারা অনেকেই জানেন কোনটা গুনাহের কাজ আর কোনটা নেকির কাজ। কথা বলেন না কেন? মানে ওয়াজ শুনতে 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 বাংলাদেশের মানুষ এখন তারা নিজেরাই বক্তা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। এজন্য বলল, আমি এই কথাটা আমলে নিয়েছি, জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না, নেকির কাজ কোনোদিন ছেড়ে দেব না। বাস এই একটা আমল আমি বাড়িতে নিয়ে যাব, এটাই করব। আমরাও এইটুকু থেকে, যদিও আমি অন্য লাইন থেকে কথাটা টান দিয়ে আনলাম, এর ভিতরে উপকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য আমলের নিয়তে শোনেন, হয়তো কোন সময় কোন কথা বের হয়ে যাবে, যেই কথাটা আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা দিনারে, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। মা বোনেরা আপনারা একটু ওয়েট করতে থাকেন, আপনাদের জন্য আমার একটা আলোচনা আছে। আপনারা চিন্তা করবেন না, এই আলোচনা থেকেই ইনশাআল্লাহ আলোচনাটা বের হয়ে যাবে। আমার বন্ধু, আল্লাহর বান্দি চিন্তার মধ্যে পড়ে গেল, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আহারে
রাত্রে কত করে আমার কাছে কান্না করেছি, নসিহত করেছি। ওই সময় স্ত্রী সুন্দর করিয়া তারা বাচ্চাদেরকে ডেকে যখন উঠাইলেন, ওঠানোর পরে বাচ্চা গো ডাক দিব, মা গো মা, তোমায় কেন এত আগে আমাদেরকে ডাক দি না গো মা, কি হয়েছে ও মা, তোমার কি কোনো সমস্যা? আমার বাবা কেন এখনো ঘুমায়, আমার বাবার কোনো সমস্যা কিনা? ওই সময় মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবারা রে, তোদের বাবা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, তোদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে চলে গেছি। যা যা যাও, তোর বাবার একটা নসিহত ছিল, আর একটা নসিহত আছে, আমি এটা পরে করব। যার সন্তান যাও, লোকা হয়ে চলে যাও, গিয়ে মানুষদের কাছে বলবা, আমার বাবা সুলতান ইবনুল আদিল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আপনারা আসেন না, আমার বাবার কাফনের কাফনটা পরান, আমার বাবাকে গোসল করান, আমার বাবা জানাজার নামাজ পড়তে হবে, আমার বাবাকে কবরের ভিতরে নামায়া দিতে হবে। এই কথা বলে তুমি কিছু লোকদেরকে ডেকে আনবা। দুনু ভাই পাহাড়ের চূড়া থেকে আস্তে 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 ধীরে ধীরে নামতেছি, মানুষদের কাছে যাইতে যাইতে আমার বন্ধু কিতাবের লেখক কিতাবের ভিতরে দেখতেছি, আমার বন্ধুগণ আসরের আগ মুহূর্ত টাইম চলে এসেছে, জোরে কন্যা মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আসরের আগ মুহূর্তে লোকালয়ের ভিতরে গিয়া ডেকে ডেকে বলে, ও কাকা, ও চাচা, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা হলো সুলতান ইবনুল আদিল, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজার নামাজ পড়তে হবে, আমার বাবাকে গোসল করাইতে হবে, আমার বাবাকে কবরের ভিতরে নামায়া দিতে হবে। কাকা, আমরা তো ছোট মানুষ, আমরা দুই ভাই, আমরা তো এগুলা জানিও না, বুঝিও না কিভাবে বাবাকে কবরে নামাইতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দুনু ভাই কান্দে আর মানুষদেরকে ডেকে ডেকে বলে, মানুষেরা ডাক দিয়ে বলে, দেখো এখন তো আসর নামাজের আজান হয়ে যাবে, আমরা যদি আসর নামাজের নামাজ পড়িয়া তোমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য পাহাড়ের চূড়ার উপরে যাই, তাহলে তো তোমার বাবার জানাজার নামাজ শেষ করে আমরা আসতে পারবো না, আমাদের রাত হয়ে যাবে, আর রাত্রিতে আমরা বের হলে আমাদের ক্ষতি হতে পারে। না গো না, তোমরা দুনু ভাই চলে যাও তোমাদের মার কাছে, তোমার মাকে গিয়ে বলো আগামীকাল তোমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য আমরা যাব, চিৎকার করে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনু ভাই কষ্ট ভরা হৃদয় নিয়া সুন্দর করিয়া ওখান থেকে চলে আসলো। ভাইজান, তারা তো ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চা, তারা জানাজার দোয়া জানে না, কিন্তু বন্ধু আমাদের দেশের ভিতরে এমনও মানুষ আছে, আমার বন্ধু 20 বছর বয়স হয়ে গেছে, 25 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, বাবা যখন মারা যায় বাবার লাশটা সামনে নিয়ে কি দোয়া পড়তে হয় আজ পর্যন্ত শেখে নাই। কথা কন না কে? আছে না নাই? বাবাকে কি বলে চির বিদায় দিতে হয় এটাও কিন্তু আমরা জানি না। আমার বন্ধু, অথচ বাবা মা আমার আপনার জন্য কত লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেল, বাড়ি ঘর রেখে গেল, আমি আপনি আমার সেই মা আর বাবাকে কি বলে কবরে রাখতে হয় এটা পর্যন্ত শিখলাম না। এর মতো কপাল পোড়া সন্তান আল্লাহর জমিনে আর নাই। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, দুনু ভাই দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়াইয়া
মার কাছে চলে গেছি। মার কাছে যাওয়ার পরে বলে মা গো মা, পাইলাম না, কোন মানুষকে পাইলাম না, আজ কেউ আসবে না, তুমি যদি দেরি করো গো মা, তারা আগামীকাল আসার জন্য বলে দিয়েছে গো মা। এই কথা সন্তান যখন বলে, মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, সন্তান রে, তোর বাবা আমাকে আর একটা কথা বলেছে, জোরে কন্যা মার হাওয়া। সন্তানের ডাক দিয়ে বলে, মা গো, আমার বাবা তোমাকে আর একটা কি কথা বলেছি? ভাই বাবা, আমি এখন 2 রাকাত আগে নামাজ আদায় করব, আমাদের তো বিপদ, দুনিয়ার জমিনে কেউ নাই, আমাদের বিপদ, এই বিপদ একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ সরাইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করব, সালাতু হাজতের নামাজ আদায় করিয়া সুন্দর করিয়া মা জনম দুঃখিনী আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে মক্ত করে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার স্বামী শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকার জন্য, তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমার স্বামী পাহাড়ের চূড়ার উপরে চলে এসেছি। আল্লাহ, এখানে আমাদের আপন বলতে কেউ নাই। আল্লাহ, তুমি আমাদের আপন, তুমি আমাদের আপন হইয়া যাও। আল্লাহু আকবার। এই বলে যখন কান্দে আমার বন্ধু 2 চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহর বান্দি এই কান্না আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আমার